দেব দেবীর সঙ্গে কথা বলতে দেখেছেন মানুষকে আপনারা? অনেকেই বলেন আচ্ছা মাকে জিজ্ঞাসা করে দেখি বা বাবাকে জিজ্ঞাসা করে দেখি। বন্ধুরা, এগুলো অলৌকিক মনে হচ্ছে? এগুলো কিচ্ছু অলৌকিক না, এই সব কিছু আপনিও করতে পারেন। বন্ধুরা নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, আজকে আমি এমন একটা সাবজেক্টের উপর ভিডিও নিয়ে এসেছি যে সাবজেক্টটার উপর আগে কখনো কেউ ভিডিও করেনি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু ভীষণ ইন্টারেস্টিং। আপনারা সকলেই জানেন বিষয়টি, কিন্তু ঠিক কোন ধারায় এই জিনিসটি হয় সেটি আপনারা জানেন না। আজকের ভিডিওতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে দেব দেবীর সঙ্গে কথা বলতে হয়, এবং আপনারাও চেষ্টা করলে কিন্তু পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখেছেন কোনো মন্দিরে বা কোনো দেবতা স্থানে যেখানে ধরুন খুব ভালোভাবে সাধন করা হয়, দেবদেবীর পূজা করা হয়, সেখানে অনেকে অনেক নিজস্ব প্রবলেম নিয়ে যায় এবং তারা বলে সেই গুরুজিকে বা মাতাজিকে বলেন যে দেখুন না আমার এই কাজটি হবে কিনা। অনেক সময় না বলে, এরকম শুনেছেন, আমি তো দেখেছি, তারা বলে আচ্ছা মায়ের কাছে জিজ্ঞেস করে দেখি, বা কেউ কেউ বলে আচ্ছা বাবার কাছে জিজ্ঞেস করে দেখি, আমি তোমাকে জানাবো। আবার কেউ কেউ তক্ষুনি চোখ বন্ধ করে বসে পড়েন, বলেন যে আচ্ছা মাকে জিজ্ঞেস করি মা কি বলে। হাতে একটা ফুল নেন বা ওনার যে ক্রিয়াকর্মগুলি আছে সেগুলিতে উনি সবাইকে বলবেন না, সেইভাবে উনি তৈরি হয়ে বসেন, বসে তার প্রশ্নটা জিজ্ঞাসা করেন, তারপরেই কিন্তু সে প্রশ্নের উত্তরটা বলে হ্যাঁ তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার হবে, বা কাউকে কাউকে বলেন না তোমার জন্য এই জিনিসটা নেই, এটা তোমার নয়, এরকমভাবে উত্তর দেন। তাহলে এই উত্তরটা ওনারা কোথা থেকে পাচ্ছেন, সেই উত্তরটাই আমি আপনাদের আজকে দেব। বন্ধুরা, এটার নিয়ম কি আছে? এটা পার্টিকুলার একটা নিয়মের মধ্যে যেতে হয়, যে নিয়মটি হচ্ছে আগে তো নিজেকে শুদ্ধ করতেই হবে। নিজের 7টা চক্র ভালো করে হিলিং করে সব চক্রগুলো অ্যাক্টিভ করে রাখতে হবে। মানে মোটামুটি সব চক্র তো একদিন দুদিনে অ্যাক্টিভ হবে না। যারা আধ্যাত্মিক লাইনে আছে বা স্পিরিচুয়াল লাইনে আছে তারা মোটামুটি প্রত্যেক দিন এই ধ্যান জপ এইগুলোর মধ্যে থেকে মাইন্ডকে শান্ত রাখতে পারে। তাদের এই শান্ত মনের মধ্যে অনেক কিছু তারা অ্যাট্রাক্ট করতে পারে। এখন দেব দেবীর সঙ্গে কথা বলতে গেলে যেটা ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে এই শান্ত মন। শান্ত মন নিয়ে আপনারা বসবেন। আপনারা যেমনভাবে পুজো পাঠ করেন তেমনিভাবে ঠাকুরের আসনে আপনারা বসবেন। ঠাকুরের আসন যদি নাও হয় তাহলেও আপনারা অন্য জায়গাতে বসেও করতে পারেন, কিন্তু তখন আপনাকে কল্পনা করে নিতে হবে আপনার সামনে কোনো দেব বা দেবী আছেন যাকে আপনি ভালোবাসেন বা শ্রদ্ধা করেন বা বিশ্বাস করেন। আর ঠাকুরের ঘরে করলে কি হবে, সেই যে মূর্তিগুলো, যে দেবতাকে বা দেবীকে আমরা শ্রদ্ধা করি তার যে মূর্তিটা আছে সেই মূর্তিটা আমরা তো খালি চোখে দেখে নিলাম খুব ভালো করে, তারপরে চোখ বন্ধ করে আমরা আবার ভাববো যে আমাদের সামনে উনি আছেন। এখন আমাকে কি করতে হবে, আমার যে অনাহত চক্র সেই অনাহত চক্রের উপরে পুরো ফোকাসটা রেখে দিতে হবে এবং ভাবতে হবে আমার সামনে যে দেব বা দেবী আছেন তারও অনাহত চক্র থেকে পুরো একটা লাইটিং আসছে এবং আমার অনাহত চক্র থেকেও একটা পুরো লাইটিং যাচ্ছে। এই যে দুজনের মধ্যে একটা অনাহত চক্র থেকে একটা ভাইব্রেশন আদান প্রদান হচ্ছে, এই জিনিসটাকে আপনাকে খুব ভালো করে ফিল করতে হবে। এই জিনিসটা যখন ফিল করবেন তখন আপনি বুঝতে পারবেন প্রচুর প্রচুর ভাইব্রেশন যাচ্ছে আসছে ছোট 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 আলোর বিন্দুর মতো এরকম যাচ্ছে আসছে। এটা আপনাকে বেশ কিছুক্ষণ থেকে কল্পনা করতে হবে, অন্তত মিনিট 3 তো আপনাকে কল্পনা করতেই হবে, আরও বেশি করলে অনেক ভালো। 5 মিনিট 10 মিনিট আধ ঘন্টা যতটা করবেন ততটাই আপনার জন্য ভালো। এবার আপনি এটা দেখছেন যে এই লাইটিংয়ের আদান প্রদান হচ্ছে, সেই সময় আপনি আপনার প্রশ্নটি, যে প্রশ্নটি আপনার মনে আছে, যেটা আপনি জানতে চাইছেন ঈশ্বরের কাছে, সেই প্রশ্নটি ঈশ্বরের কাছে করুন। এবং প্রশ্নটি যে করছেন আপনি মনে মনে করছেন বা জোরে করছেন, যেভাবেই করুন না কেন সেইটাই একটা ভাইব্রেশন যাচ্ছে।
এবং এই যে দেবদেবীর সঙ্গে আর আপনার যে অনাহতের ভাইব্রেশনটা যাতায়াত করছে, তার মধ্যে আপনি দেখবেন চটক দিয়ে একটি পরিবর্তন আসবে, আসবেই আসবে, আপনি যদি ঠিক মতো করতে পারেন। যে ধারায় চলছিল সেই ধারার মধ্যে চট করে একটা পরিবর্তন আসবে, একটা ধাক্কা আপনি খেলেন বা শিউরে উঠলেন, এবং ঠিক সেই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তরটি আপনার মাথায় কি আসছে, হ্যাঁ আসছে না না আসছে, ওকে আসতে দিন। আপনি নিজে কিছু বলবেন না, কিচ্ছু ভাববেন না। ধরুন অন্য কারো বিয়ের ব্যাপারে আপনি জানতে চাইছেন যে বিয়েটা হবে কি হবে না। এবার একটাই প্রশ্ন সাইন দেয়, হবে কি হবে না, ইয়েস অর নো, এই দুটোর মধ্যে একটা আপনি উত্তর পেয়ে যাবেন। কিন্তু পুরো উত্তরও আপনি পেতে পারেন, তারও ব্যবস্থা আছে। তার জন্য আপনাকে আরো উচ্চ মার্গে উঠতে হবে। সেই উচ্চ মার্গে তো আপনি উঠতে পারেননি। আমি যেগুলো বলছি সেগুলো বলছি তো সাধারণ মানুষের জন্য, যেখানে আপনারা রেকি পর্যন্ত জানেন না। তাদের জন্য আমি বলছি এইভাবে একটু চেষ্টা করুন। এই যে ভাইব্রেশনের আদান প্রদান হচ্ছে, ফোকাসটা আসছে, সেই সময় আপনি যে শিউরে উঠলেন বা একটা চটক খেলে গেল, বা আপনার মাইন্ডের মধ্যে চলে আসলো ইয়েস ইয়েস ইয়েস, তাহলে জানবেন এটা দেবদেবীর উত্তর, ওনারাই বলছেন ইয়েস। অথবা আপনার মাইন্ডের মধ্যে অটোমেটিক্যালি চলে আসলো নো নো নো, আপনি কিছু বলবেন না, সে বলবে। আপনার মাইন্ডকে সেই সময় ওই দেবদেবী কন্ট্রোল করছে, কারণ আপনি তার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে গেছেন। তাহলে সে যখন আপনার মাইন্ডের মধ্যে বলে দিচ্ছে নো নো নো, তখনই আপনার মাইন্ডের মধ্যে আসছে নো নো নো। সেইটাই হচ্ছে ফাইনাল কথা। যে কথাটা ফার্স্ট আসছে সেটাই হচ্ছে ফাইনাল কথা। এভাবেই কিন্তু দেবদেবীর কাছ থেকে আমাদের উত্তর আমরা পেতে পারি। এছাড়াও আপনারা অ্যাঞ্জেল রেকিতে দেখেছেন, অনেক সময় অ্যাঞ্জেলদের বলা হয় তুমি আমাকে একটা সাইন দেখাও, এই ঘর থেকে বেরিয়েই আমি যেন একটা সাইন দেখতে পাই, একটা আমি পাখি দেখতে পাই, বা একটা আমি প্রজাপতি দেখতে পাই, তাহলে আমি বুঝবো আমার কথাটা ইয়েস। এখানে কিন্তু সরাসরি কথা হচ্ছে। আপনি যদি একটু উচ্চ মার্গে যেতে পারেন, আপনার সাধনাটা যদি প্রপার হয়ে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে আপনি শুনতেও পাবেন কেউ যেন কানের কাছে এসে বলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা না না না। দেব দেবীরা কিন্তু বলেন, এটা ইউনিভার্স থেকে আসে এই শব্দ, যে শোনার সে কিন্তু ঠিক শুনতে পাবে। সবাইকার জন্য এইগুলো নয়। আপনাদের কি করতে হবে, প্রত্যেক দিন এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন যদি আপনারা এই অনাহত চক্র থেকে, আর ওই দেবদেবী পার্টিকুলার যে দেবদেবীকে আপনি শ্রদ্ধা করছেন তার চক্রের ভাইব্রেশনটা প্রত্যেক দিন যদি ফলো করেন, ফলো করতে 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 আপনার অতি পরিচিত হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। আর তখনই আপনি ওইখানে ধ্যান করতে বসে ডিফারেন্সটা খুব সহজেই বুঝে ফেলবেন। আপনারা একবার চেষ্টা করে দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সব আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।